কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি তো আসছি আজকে একটি রেসিপি নিয়ে। এই রেসিপি করতে করতে আপনাদের সাথে অনেক কথা কিন্তু বলে ফেলি। কদিন ধরে শরীরটা অনেক খারাপ, জ্বর আসছিল। এই জ্বরে না মুখের রুচি একবারে নিয়ে চলে গেছে। এখন সামনে শীত আসতেছে, গরম চলে যাবে, তাই ঘরে ঘরে সবারই জ্বর ঠান্ডা এরকম একটা পরিস্থিতি আমি যা দেখতেছি। কিন্তু আপনাদের সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চেষ্টা করবেন আর কি, আল্লাহ পাক যদি আপনাদেরকে ভালো রাখে। তো আমার রেসিপিতে আজকে নিয়ে আসলাম বরবটি লম্বা করে ভাজি করতেছি, মানে হালকা হলুদ দিয়ে। সেটা যদি একটু ভেজে রান্না করা হয় বড় মাছের সাথে তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো আমি সাথে একটু টমেটো বাটা দেব আর বড় মাছ দিয়ে রান্না করব। আপনারা চাইলে হয়তো এইভাবে করতে পারেন, খেয়ে দেখবেন, রান্না করে ভালো লাগবে। বরবটি আর সিমের মধ্যে কিন্তু তেমন একটা পার্থক্য আমার কাছে টেস্টের মধ্যে লাগে না, আমার কাছে প্রায়ই কাছাকাছি লাগে। তার জন্য আমি বরবটিটা একটু এইভাবে টমেটো দিয়ে রান্না করলে ভালো লাগে, তার জন্য রান্না করি। অনেকেই আবার বরবটির তরকারি খেতে চায় না, ভাজিটা খেতে চায়। কিন্তু বরবটির তরকারিটা কিন্তু আসলেই ভালো লাগে যদি যে কোনো বড় মাছ দিয়ে রান্না করেন। আর বরবটির সাথে যখন আমি রান্না করতে মানে আসলাম তখন কিন্তু হালকা হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আগে বলছি, কারণ কালারটা ঠিক থাকার জন্য হালকা হলুদ দিয়েছি। আপনারা চাইলে বরবটিটা আপনারা মানে না ভেজেও দিতে পারেন, কিন্তু ভেজে দিলে হয় কি, মানে যে একটা আবহাওয়া গন্ধ থাকে, এই গন্ধটা হয়তো বরবটিতে আর পাবেন না তরকারির মধ্যে। এই সিজনের জ্বর আসলে না শরীরে এত ব্যথা হয়, অনেকেরই শুনতেছি চিকনগুনিয়া জ্বর হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক জানে, অনেক দিন হয়ে গেছে প্রায় ওষুধ খাচ্ছি, তারপরে কিন্তু একদম ভালো হচ্ছে না খুব তাড়াতাড়ি। দোয়া করবেন সবাই আমার জন্য। দেখেন মশলার সাথে কিন্তু আমি টমেটো বাটাটা মিক্স করে দিয়েছি। পুরো রান্নাটা যদি আমার মতো নাও করেন, আপনারা আপনাদের মতো রান্না করে খাবেন। এইটুকু শুধু বলবো যে বড় মাছের সাথে অবশ্যই মানানসই একটা সবজি। কথাই বলে না, নাচতে না জানলে ওঠান বাঁকা। রান্না করতে জানলে সব কিছু দিয়েই আসলে খাবার টেস্ট আসে, তাই না? আমি হয়তো পাকা রাঁধুনি না, আপনারা আমার চেয়ে আরও ভালো রাঁধুনি। তবে আপনাদের রান্নাটা দেখলেও কিন্তু আমার কাছে হয়তো ভালো লাগবে। কেউ যদি বরবটির তরকারি রান্না করেন তাহলে আমাকে পাঠিয়ে দিবেন, দেখে দেখে রান্না করে শিখে নেব এবং রান্না করে খাবো। রান্নার শেষ পর্যায়ে বলবো সবাইকে একটু লং ভিডিও দেখার অভ্যাস করে ফেলুন, তাহলে আপনাদেরও ভালো হবে, আমারও ভালো হবে। এবং প্রত্যেকেই চেষ্টা করবেন সপ্তাহে 2-3টা লং ভিডিও দেওয়ার জন্য। শর্ট ভিডিও তো সবসময় আমরা দেই, কিন্তু লং ভিডিও দেওয়া কিন্তু দরকার। যাই হোক, আমার রান্নাটা প্রায় শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।